আসসালামু আলাইকুম দর্শক। আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম, যে ভিডিওটা দেখে আপনাদেরও অনেক কাজে আসবে। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা ছাদের মধ্যে কীরকমভাবে আগাছা জন্মেছে। সেই ছাদের মধ্যে এমনভাবে আগাছা জন্মেছে দেয়ালের মধ্যে, যে ঘরের মধ্যে যে কোনো সময় বৃষ্টি হলে কিন্তু এই আগাছার শিকড়গুলো বেড়ে কিন্তু ঘরের ভিতরে ঢুকে যাবে এবং সেই দিকে জল চলে যাবে। দেখুন আমাদের বাথরুম ছাদের মধ্যে কীরকমভাবে আগাছা হয়েছে এবং কত বড় বড় শিকড় বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এত বড় পরিমাণের শিকড়, যে এই গাছের শিকড় সব থেকে ভয়ানক হয়, কারণ এই গাছের শিকড় একটু ছোট গাছ দেখলে হবে না, অনেক দূর পর্যন্ত একদম গোটা ঘরে ছেপে যায় আর মারাত্মক ঘরের ক্ষতি হয় এই শিকড় থেকে। তো আমি কি করব, শেষ পর্যন্ত যেগুলো হাতের লাগালে ছিল সেগুলো কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি, কিন্তু যেগুলো হাতের লাগালের বাইরে সেগুলো কিন্তু আমি ছুতে পাইনি। তার জন্য সিঁড়িও ছিল না আমার কাছে, তো তার জন্য আমি বাঁশের মধ্যে ছোট্ট একটা কানি বেঁধে এবং কিছু পেট্রোল বা একটু কেরোসিন তেল দিয়ে তাকে সেই গাছটাকে আগাছাগুলোকে জ্বালিয়ে ফেললাম। বন্ধুরা, আপনাদের ঘরে যদি এরকম আগাছা হয় বাড়ির মধ্যে, অবশ্যই তাড়াতাড়ি একদম দেরি না করে আপনারা কিন্তু এই আগাছাগুলোকে কেটে দেবেন বা হাতে লাগালে থাকলে তুলে ফেলে দেবেন, কিংবা এরকমভাবে পুড়িয়ে জ্বালিয়ে নষ্ট করে দেবেন। কারণ এত পরিমাণে ঘরের ক্ষতি করে যে কি বলবো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে। তো এই গাছটাও আমাদের অনেক লেট হয়ে গেছে, তার জন্য এই শিকড়গুলো একদম ঘরের ভিতরে চলে গেছে, তো অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। এইগুলো প্রচণ্ড খারাপ। আপনারা অবশ্যই এগুলোকে আমার মতো দেরি না করে সঙ্গে সঙ্গে একটু দেখতে পেলেই এদেরকে পুড়িয়ে দিবেন, হাতে লাগালে থাকলে তুলে ফেলে দিবেন, বা সিঁড়ি থাকলে সেখান থেকে উপরে দেবেন, সব থেকে ভালো হবে। আমার কাছে কোনো সিঁড়ি ছিল না, তাই আমি জ্বালিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। বন্ধুরা, কোনো জবরদস্তি নয়, যদি আমার চ্যানেলটার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, এটাই আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।